লজ্জা করে না? হ্যাঁ, আরেকটু তো গাড়ির তলায় চলে আসতিস। একটু মায়া দাঁড়িয়ে তোর প্রাণে, নিজের বাচ্চাকে মেরে ফেলতে যাচ্ছিলিস। হ্যাঁ, আমি মা হয়ে নিজের মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলাম। কেন আটকালি তুই আমাকে? কেন আটকালি? আমি তো মা হয়ে ওর প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারবো না, কোনো কর্তব্য পালন করতে পারবো না, কোনো রকম কোনো সুখ স্বাচ্ছন্দ্য কিচ্ছু দিতে পারবো না। আমি কিচ্ছু না। এইভাবে মা হয়ে দেখে লাভ কি তুই আমাকে বল? আমি কোনোদিন ওকে ভালো জামা কাপড় কিনে দিতে পারবো না পুতুল, কোনো ভালো স্কুলে পড়াতে পারবো না। এইভাবে মা হয়ে বেঁচে থেকে আমার লাভ কি? কেন বাঁচালি তুই আমাকে? কেন বাঁচালি? দিদি এরকম করিস না, একটু শান্ত হ। ছেড়ে দে আমাকে, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। দিদি শান্ত হ। উনি সুসাইড করতে যাচ্ছিলেন, পাগলের মতো ছুটে আসছিলেন, গন্ডগোলের কাজ মনে হচ্ছে। দিদি লোকজন জড়ো হয়ে যাচ্ছে, কিন্তু নানা রকম কথা বলবে। তুই বাড়ি যা, তারপর যা বলার বলিস তুই। না, ওই বাড়ি আমি যাবো না। ওই বাড়িতে আমি কি মুখ নিয়ে যাবো? আমি বাড়ি যাবো না। মিতুল প্লিজ চলো। পরকা, তুমি গাড়িটা নিয়ে এসো, আমি সামলে নিচ্ছি। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ, সাবধানে। আপনারা প্লিজ যান, এটা আমাদের বাড়ির ব্যাপার, কিচ্ছু হয়নি। আপনারা যান, আমরা দেখে নিচ্ছি। তোমার কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে? তোমার খিদে পেয়েছে? মা দেরি করছে আসতে, তাই না? পুতুলের তো এতক্ষণ চলে আসার কথা, কেন দেরি হচ্ছে বলতো? দেখ তো গাছে ওলে বাবা লে একটুখানি দুধ গরম কইরা দে, মুখ খাওয়াই বাবা রে। কি পাগল হলি চাপা? নিজে একটা ছেলের মা হয়ে বোকা বোকা কথা বলছে। এইটুকু বাচ্চাকে তোলা খাওয়ানো যায় রে? আনতাছে তো কাদুক, পুতুল আসলে পুতুল খাওয়াবে। একটু দেখ তো গিয়ে, দেরি হচ্ছে কেন? এতক্ষণ চলে আসার কথা। মাঠান, এই চলে আসে। আয় আয় আয়, দেখ মেয়েটা কাঁদছে। আয় তাড়াতাড়ি আয়, দেখ তোর নাম নিচ্ছিলাম এতক্ষণে। এই তো আমরা চলে এসেছি। দেখি তো তোমার মুখটা কেমন হয়েছে। ও মা, দুই বোনকে তো একই রকম দেখতে হয়েছে। কি রে, তোরা একরকম দেখতে হয়েছিস? দেখেছিস পুতুল, তোরা যেরকম দুই বোন, তোদের দুই মেয়ে আবার দুই বোন একই রকম দেখতে হয়েছে, তাই না সোনা মা?